থাই সসেস ফ্রাইড রাইস, একদম ঠিক শুনেছেন। এটা হচ্ছে থাই সসেস ফ্রাইড রাইস। একদম পানির মতো সহজ, আমার খুবই পছন্দের। আর এত সহজ বানানো, চলুন দেখা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল AOA লাইফস্টাইল। প্রথমেই যেটা লাগবে এটা হলো নর্মাল যে ভাত আমরা খাই, সে ভাতটাই খুব ঝরঝরে করে রান্না করেছি। সেই সাথে কাঁচামরিচ কুচি, সসেস কুচি, টমেটো কুচি, আর আছে পেঁয়াজ কুচি। আর এখানে আছে একটা ডিম, আর এখানে আছে চিকেন পাউডার। এই চিকেন পাউডারটা আপনারা যে কোনো বড় সুপার শপেই খুঁজে পাবেন। তো এখন চলে যাই মূল কাজে, মানে রান্না বান্নার কাজে। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এটা সাধারণ একটা কড়াই নিয়েছি, কোনো ফ্রাই প্যান লাগবে না। তো যাই হোক, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি মাত্র একটা পেঁয়াজ নিয়েছি, সেই একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন ব্রাউন টাইপের কালার হলে সেই একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিব। এবার আর কিছু না, ডিমটা খুব সুন্দর করে আমি ক্র্যাম্বেল করে নিব। আর এই তো ঝুরো ঝুরো করে আমার এটা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আর সেই সসেসগুলো স্লাইস করে কুচি করেছিলাম সেগুলো দিয়ে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো আমার মনে হচ্ছিল আমি আর একটু তেল লাগবে, দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানে করলে কিন্তু তেলটা আরও অনেক কম লাগবে, যেহেতু ফ্রাই প্যান না, আমি এর জন্য অল্প আর একটু তেল দিয়ে দিলাম, যাতে এটা একটু সুন্দর ভাজা ভাজা হয়। তো যখন দেখবো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আমি আগে থেকে সেই রান্না করে রাখা ভাতটাই দিয়ে দিয়েছি। এই ভাতটা কিন্তু পুরোপুরি 100% আমি বয়েল করিনি, আমি এখানে 90% বা 95% বলতে পারেন, এইরকম করে সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর অল্প একটু চিনি দিয়ে দিব, চিনিটার জন্য একটা দারুণ স্বাদ আসবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন পাউডারটাই। আর এই চিকেন পাউডারটা কিন্তু সব চাইনিজ খাবারেই কিন্তু ব্যবহার করা হয়, যে কোনো রেস্টুরেন্টেই। আর কিচ্ছু না, ব্যাস এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। রান্না আমাদের 90% কমপ্লিট। এখন স্পেশাল একটা জিনিস দিব, সেটা কি আমাদের সবার ঘরেই মোটামুটি এখন থাকে, সয়া সস। এটা ছিল লাইট সয়া সস, আমি এখানে সয়া সসটা দিয়েছি। আর একদম শেষে আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। তো এই তো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। ব্যাস খুব ভালোভাবে নেড়ে চেড়ে আর 1-2 মিনিট রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের, দারুণ মজার এই থাই সসেস ফ্রাইড রাইস। আপনাদের বাচ্চারা অনেক সময় দেখা যায় যে কিছুই খেতে চায় না, বা বাচ্চাদের টিফিন বক্সে কি দেওয়া যায়, হাবিজাবি খাবারগুলো দিলে অনেক সময় বাচ্চাদের অনেক রকম ক্ষতি হয়। কিন্তু আপনি যদি জাস্ট এইভাবে করে একটু রান্না করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা একদম হাউমাউ করে খেয়ে নিবে, আমি একদম শিওর। এটা খেতে এতই মজার, এতই লোভনীয়, খেতে খেতে কখন যে শেষ হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। আর চাইলে এখানে আপনারা আরো মজার মজার সবজি দিতে পারেন। আমি আসলে এত ক্ষুধা লেগেছিল, খুব চটজলদি আমি রান্নাটা সেরে ফেলেছি, যার জন্য আমি এখানে আর কিছুই দিইনি। চাইলে আপনারা বরবটি কুচি, গাজর কুচি, এছাড়া ক্যাপসিকামও কিন্তু দিতে পারেন। তো এইগুলো দিয়ে খুব মজা করে কিন্তু রান্না করে যে কাউকে দিতে পারেন। আর হ্যাঁ, ঠিক যেভাবে আমি রান্নাটা করেছি সেভাবে করবেন, দেখবেন খেতে একদম মজা হবে। তো আজকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।